হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি কৃষি অফিসে গিয়ে যে কৃষক বন্ধুর ভেরিফিকেশান ফর্ম সেটা সাবমিট করে এলাম। এবার সেই অভিজ্ঞতাটি আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই বলে দিই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কেটে কেটে দেখলে কোনো জায়গায় ছাড়া পড়ে গেলে সম্পূর্ণ তথ্য কিন্তু আপনি পাবেন না। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে হবে কি, আমি যখনই কোনো ভিডিও আপলোড দেব তখনই সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবারে শুরু করি যে কী কী ডকুমেন্টস লাগলো। যদি কৃষক আমি জমা দেব, তাহলে আমার ভোটার আই কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই আর ভোটার স্লিপ বা ভোটার তালিকা এটা দিতে হচ্ছে। আর সেই সাথে দিতে হবে জমির পর্চা। এই জমির পর্চাটি কারেন্ট পর্চা দিতে হবে। 2026 সাল বা 1 বছর আগেও হলেও নিচ্ছে, দেখলাম 25 সালেরও নিচ্ছে, তার আগের হলে নিচ্ছে না, পুরাতন পর্চা চলছে না। তাহলে আপনারা করবেন কি, কারেন্ট পর্চা নিয়ে যাবেন, পুরাতন হলে কিন্তু নেবে না। আর যেখানে স্ত্রী বা আমি কৃষক, আমার স্ত্রীর ডিটেলস যেটা দিতে হচ্ছে সেখানেও ওই একই, ভোটার আই কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, জমি যদি থাকে তো দেবো, না থাকলে দেওয়ার দরকার নেই জমির পর্চা। ভোটার স্লিপটা বা ভোটার যে তালিকার সেই কপিটা দিলেই হবে। ভোটার স্লিপ কি সেটা বলি। গত ভোটের সময় বিএলও স্যারেরা আমাদেরকে একটি স্লিপ দিয়েছিল, সেটাই হলো ভোটার স্লিপ। আর ভোটার তালিকার কথা যদি বলা হয়, তাহলে আপনারা অনলাইনের দোকানগুলোতে খোঁজ করলে ওরা আপনাদেরকে তুলে দেবে। সেখান থেকে আপনাদের যে পেজের নামটা আছে বা আপনার যাকে প্রয়োজন তার নামটা যে পেজে আছে সেই পেজটা এক কপি নিয়ে নেবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যাদের নাম বাদ গিয়েছে বা যাদের ট্রাইব্যুনালে অ্যাপ্লাই আছে, সেটা তারা কি করবে? তাদের ক্ষেত্রে কিন্তু ভোটার স্লিপ দিলে হবে না। ভোটার স্লিপের পরিবর্তে বা ভোটার তালিকার পরিবর্তে তাদেরকে ওই যে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই হয়েছে সেখানকার যে ডকুমেন্টস আছে সেই কপিটি দিতে হবে। এছাড়াও দেখলাম আর একটা জিনিস লক্ষ্য করলাম, যে আমি কৃষক কোনো কৃষকের স্ত্রী যদি মারা গিয়ে থাকে বা সেই স্ত্রী যদি আবেদন করে, স্বামী যদি মারা গিয়ে থাকে, তাহলে সেই মৃত ব্যক্তির ক্ষেত্রে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট দিতে হবে, প্লাস আধার কার্ড, ভোটার কার্ড এটা দিতে হচ্ছে। আধার কার্ডে যেন অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। তো আপনারাও মোবাইল নাম্বার লিঙ্ক করে নেবেন, তবেই অ্যাপ্লাই করতে যাবেন। তাহলে আপনাদের হয়তো ফিরে আসতে হবে না, হয়রানিটা হবে না। এই ডকুমেন্টসগুলো নিয়ে গেলে দেখবেন আপনাদের ডকুমেন্টস জমা নিয়ে নেবে। আমিও নিয়ে গেলাম, আমার ডকুমেন্টস জমা নিয়েছে, আমাকে একটি রিসিপ্ট কপি দিয়েছে। আপনারাও রিসিপ্ট কপিটা নিতে ভুলবেন না। ফর্মের প্রতিটি ঘর অবশ্যই পূরণ করবেন, কোনো ঘর যেন ফাঁকা না থাকে, বাদ পড়ে না যায়। আর প্রত্যেকটি ডকুমেন্টসে সেলফ অ্যাটেস্টেড অবশ্যই করে দেবেন, সেলফ অ্যাটেস্টেড না থাকলে জমা নেবে না। যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই সাহায্য করব।